হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব হচ্ছে বক্সগুলো হচ্ছে কীভাবে স্টাইল করা যেতে পারে। বক্স দুটো আছে এখানে, তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা এই যে বক্স ওয়ানটা আছে, বক্স ওয়ানের ক্ষেত্রে করি। তো এটা যেহেতু একটা ক্লাস, তাই আমরা ডট দিলাম। তারপর বক্সের নাম কি, সরি ক্লাসটার নাম কি, বক্স ওয়ান। এখন এটার ভিতরে কি করবো, এটা একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিব, কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যেতে পারে, জাস্ট কিছু একটা দিয়ে দিলাম। দেখো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। সেভ করলাম, এখানে শো করতেছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে হচ্ছে আমরা এটাকে কালার দিতে পারি। কালার মানে হচ্ছে আমরা টেক্সটের কালার, মানে এই কন্টেনারের ভিতরে বা এই বক্সের ভিতরে যেই টেক্সট বা টেক্সটগুলো বা লেখাগুলো আছে, এটার কালার কি হবে, এটার কালার হবে হোয়াইট। ঠিক আছে, সেটা আমরা হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, একটা বর্ডার দিতে পারি এটার। ঠিক আছে, বর্ডার কি, বর্ডার হচ্ছে লাইক এটা আর কি, এটার চারপাশে একটা মানে বর্ডার হবে বেসিক্যালি, যেটার নাম সেটাই কাজ এটার। যেমন আমি যদি দেখাই 5 পিক্সেল সলিড রেড। ঠিক আছে, তো এই বর্ডার জিনিসটা কিভাবে কাজ করে, প্রথমে যেই মানে তিনটা জিনিস তো এখানে 5 পিক্সেল, তার মানে হচ্ছে এটা বর্ডারটা দেখতে কতটুকু হবে বা বর্ডারটা কতটুকু মোটা হবে, উইথটা ওইটা হবে 5 পিক্সেল, তার মানে এটা হবে 5 পিক্সেল। তারপরে যেটা সলিড, সলিড মানে কি, বর্ডারটা কি লাইন হবে নাকি এটা ডট হবে নাকি ড্যাশ হবে। দেখো এটা যদি আমি চেঞ্জ করে দিই, সলিড না দিয়ে আমি যদি সাপোজ ড্যাশ দিলাম, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা বর্ডারটা ড্যাশ ড্যাশ হয়ে যাচ্ছে। 5 পিক্সেল অনেক বেশি মোটা লাগতেছে, আচ্ছা থাকুক আপাতত। অথবা ডটেরও দিতে পারি, দেখো আমি যদি ডটের দিই, দেখো ডট 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 করে যাচ্ছে। ওকে, তো এরকম কিছু এরকম হইতে পারে। তো আমি আপাতত এটাকে আমি মানে সলিড রেখে কাজ করতেছি। ওকে, আমার কাছে 5 পিক্সেল বেশি লাগতেছে, আমি 1 পিক্সেল বোঝা যায় না, 2 পিক্সেল আই গেস ঠিক আছে। ওকে, 2 পিক্সেল দিয়ে কাজ করতেছি। এরপর হচ্ছে আমরা অ্যাড করতে পারি লাইক বর্ডারের একটা উইথ দিতে পারি। ঠিক আছে, বর্ডারে যদি উইথ দেই লাইক, আচ্ছা শো করতেছে না ওরকম ভাবে। আচ্ছা, বর্ডার উইথ যদি আমরা দেখছো, উইথ মানে হচ্ছে এটার কতটুকু মোটা হবে ওইটার ক্ষেত্রে আর কি। তো এটা আপাতত লাগবে না, আমরা যদি এটা এখন একটা প্যাডিং দেই। প্যাডিং মানে কি, আমি একটু আগে যে দেখাইলাম যেই চিত্রটা, এখানে দেখো প্যাডিংয়ে এই যে এটা মানে মার্জিন আর প্যাডিং। মার্জিন হচ্ছে এটার উপর থেকে কতটুকু সরে আসবে বা উপর ডানে বামে নিচে, এটা হচ্ছে মার্জিংয়ের কাজ। প্যাডিং কি, এই যে বক্সটার ভিতরে মানে ওই বক্স থেকে বা ভিতর থেকে উপর ডানে বামে নিচে কতটুকু সরে আসবে, এটা হচ্ছে প্যাডিংয়ের কাজ। তো আমি যদি এখন এটাকে একটা প্যাডিং দেই, যদি এটাকে একটা প্যাডিং দেই, আচ্ছা 10 পিক্সেল, তার মানে কি এটা 10 পিক্সেল সরে আসছে। ওকে, বুঝাইতে পারতেছি। তো এখানে 10 পিক্সেল, এটা এই জিনিসটা আমি দেখালাম একটু আগে যে 10 পিক্সেল এটা দেওয়ার মানে হচ্ছে তোমার উপরে নিচে ডানে বামে সব জায়গায় 10 পিক্সেল। এখন যদি আমি 10 পিক্সেল এখানে যদি 20 পিক্সেল দিই, তার মানে হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 10 পিক্সেল সরে আসছে বক্স থেকে, আর ডানে আর বামে হচ্ছে 20 পিক্সেল। দেখো উপরে আর নিচে 10 পিক্সেল, ডানে আর বামে 20 পিক্সেল। এখন চাইলে আমি এরকমও করতে পারি, দেখো 10 পিক্সেল আর এখানে মনে করো 25 পিক্সেল, এখানে হচ্ছে 30 পিক্সেল। তার মানে হচ্ছে উপরে 10 পিক্সেল, ডানে 20 পিক্সেল, নিচে 25 পিক্সেল, বামে 30 পিক্সেল। দেখো ঠিক এটাই কিন্তু হয়েছে এখানে। ঠিক আছে, তো আমরা এত কাহিনী করব না, আমরা জাস্ট মানে সবগুলোই 20 পিক্সেল করে দিয়ে দিব আপাতত। ঠিক আছে, আচ্ছা, তো 20 পিক্সেল হইল। তারপরে হচ্ছে আমরা মার্জিন অ্যাড করতে পারি এটার। মার্জিন 20 পিক্সেল, তার মানে হচ্ছে এটা 20 পিক্সেল। দেখো ডিফারেন্সটা কি দেখা যাচ্ছে, দেখো এটা কিন্তু যে এখন এখানে আছে দাগটা, মানে এই বক্সটা আপাতত এখানে আছে। আমি যদি 20 পিক্সেল দিয়ে দিই, আনকমেন্ট করে দিই, দেখো উপর থেকে 20 পিক্সেল সরে আসছে, এখান থেকেও 20 পিক্সেল, দেখো এই বরাবর ছিল, এখানে সরে আসছে, এখানে সরে আসছে। তো আমরা পুরোটা চাই না, এটা দেখো কয়েকভাবে করা যেতে পারে। একভাবে করা যেতে পারে প্যাডিং আর মার্জিন দুইটার ক্ষেত্রেই, মানে একভাবে করা যেতে পারে হচ্ছে আমি এভাবে 20 পিক্সেল দিতে পারি, অথবা আমি এটাকে 20 পিক্সেল মানে সব জায়গায়, অথবা 10 পিক্সেল করে
10 পিক্সেল দিতে পারি, তার মানে হচ্ছে 10 পিক্সেল, এটা যে কোনো দিতে পারি আর কি, ঠিক আছে। 20 পিক্সেল মানে হচ্ছে উপরে, মানে শুধু যখন একটা থাকবে, একটা থাকলে তখন হচ্ছে উপরে ডানে বামে নিচে, যখন দুইটা থাকবে তখন হচ্ছে ফার্স্টারটা হচ্ছে মিন করবে উপরে আর নিচে, আর পরেরটা মিন করবে হচ্ছে ডানে আর বামে। আর যখন চারটা থাকবে তখন তো মানে ক্লকওয়াইজ বেসিক্যালি, যে উপরে ডানে বামে, উপরে ডানে নিচে আর বামে, ঠিক আছে। তো এভাবে করা যেতে পারে। আরেকভাবে করা যেতে পারে, ওইটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারে প্যাডিং মনে করো টপ, মানে এটা উপরে কতটুকু হবে, অথবা প্যাডিং মনে করো বটম, মানে নিচে কতটুকু হবে, অথবা প্যাডিং মনে করো রাইট, প্যাডিং লেফট, এভাবে করা যেতে পারে, ঠিক আছে। মানে দুইটা সেম জিনিস, দেখো প্যাডিং লেফট 20 পিক্সেল এরকম হয়ে গেছে। ওকে, তো এই দুইভাবে করা যেতে পারে। তারপরে প্যাডিং মার্জিন অ্যাড করলাম এখন। আচ্ছা, মার্জিন আমরা সব জায়গায় অ্যাড করব না, মার্জিনটা আমরা জাস্ট উপরে এবং নিচে অ্যাড করব। ওকে, তো উপরে যদি অ্যাড করি তাহলে এখানে কি লিখবো, মার্জিন টপ। দেখো উপর থেকে সরে আসছে কিন্তু ডানে আর বামে সরে নাই। ওকে, এটা কিন্তু আমরা চাচ্ছিলাম। আচ্ছা, এখন বক্স 1 এর কাজ শেষ আমাদের, এখন হচ্ছে আমরা বক্স 2 নিয়ে কাজ করব। যদি বক্স 2 এ যাই, আবার সেম আগের মতো ডট মানে হচ্ছে বোঝাচ্ছে এটা ক্লাস, আর বক্স 2 হচ্ছে ক্লাসের নামটা, দেখো বক্স 2 হচ্ছে ক্লাসের নামটা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এটা একটা বর্ডার দিতে পারি প্রথমে, যাতে বোঝা যায় এটা। বর্ডার কি দিতে পারি, মনে করো 2 পিক্সেল সলিড সায়ান, তার মানে হচ্ছে এটা সায়ান কালার, ঠিক আছে। আচ্ছা দেখো, এইটার এটা লেগে গেছে, তো এটা আমি কি করতে পারি, হয় এই যে বক্সটা আছে, ঠিক আছে, এই বক্সটার মানে এই বক্সটার নিচে আমরা কিছু মার্জিন দিতে পারি, অথবা এই যে বক্সটা আছে বাই ওয়ার্ল্ড যে বক্সটা, এই বক্সটার উপরে কিছু মার্জিন দিতে পারি। দেখো এটা, দেখো তাহলে দেই মার্জিন টপ 20 পিক্সেল, দেখছো এখান থেকে সরে আসছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখো প্যাডিং টপ দেই, দেখো প্যাডিং অটো না দিয়ে মনে করো প্যাডিং টপ দেই, প্যাডিং টপ মনে করো 20 পিক্সেল, তার মানে হচ্ছে উপর থেকে দেখো এখানে এখন কিন্তু উপরে তেমন জায়গা নেই, আমি যদি প্যাডিং টপটা দিই দেখো উপর থেকে আরও সরে আসছে। এটা কিন্তু মানে পজিটিভের সাথে নেগেটিভ করা যায়, তার মানে আমি চাই এটা আরও উপরে উঠে যাক, মনে করো বাই প্যাডিং টপ আমি মনে করো -20 দিলাম, দেখো এটা আরও উপরে উঠে গেছে। আমি যদি আরও আরও দিই মনে করো -40, দেখো আরও আচ্ছা আপাতত উঠতেছে না। আচ্ছা, এখানে পিক্সেল ছাড়াও আরও জিনিস অ্যাড করা যেতে পারে, মানে আরও কিছু ব্যবহার করা যেমন ইএম আছে, তারপর র্যাম আছে। দেখো আমি যদি এখন 40 র্যাম করে দেখি, 4 র্যাম করে দেখি, দেখো আচ্ছা এটা প্যাডিং দিলে হবে না, বক্স 2 এর প্যাডিং তো আচ্ছা আপাতত থাকুক, এই জিনিসটা পরে দেখাবো না। তো মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল, প্যাডিং টপও 20 পিক্সেল। প্যাডিং টপ আমাদের লাগবে না, তো প্যাডিংটা আমরা কেটে দিই। ওকে, আই গেস ঠিক আছে। আচ্ছা, প্যাডিংটা হচ্ছে আমরা উপরে নিচে ডানামে করে দেই, এখানে দেখো লেগে আছে, দেখতে সুন্দর লাগতেছে না। যদি আমরা একটু প্যাডিংটা ইয়ে করে দেই, প্যাডিং মনে করো 10 পিক্সেল করে দেই, এবার একটু সুন্দর লাগতেছে, জাতের লাগতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ইয়া করতে পারি যে কন্টেনারে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি কন্টেনারের, অথবা আমরা এটারই কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, আচ্ছা এই ভিডিওতে আপাতত এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।